ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে সিরিয়াল নাম্বার কিভাবে ইউজ করবেন তার গুরুত্বপূর্ণ 14টি টিপস আজকে আপনাদের দেব। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। নম্বর 1, দেখুন আমরা মাইক্রোসফট এক্সেলে সাধারণত যেভাবে সিরিয়াল নাম্বার নিয়ে থাকি আমরা বেশিরভাগ এখানে 1 টাইপ করি, তারপরে 2, তারপরে আমরা দেখুন সিলেক্ট করার পর আমরা নিচের দিকে নিয়ে চলে আসি। দেখুন এইভাবে আমরা সিলেক্ট করি, কিন্তু দেখুন তারপরে দেখুন 2 নম্বর আরেকটি পদ্ধতি রয়েছে। এখানে দেখুন আমি 1 টাইপ করলাম, 1 টাইপ করার পর দেখুন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন কন্ট্রোল কি প্রেস করলাম, কন্ট্রোল কি প্রেস করার পর দেখুন আমি ভালোভাবে লক্ষ্য করুন এই কোণার দিকে যখন আমি এই কার্সারটা এখানে নিয়ে এলাম তখন দেখুন একটা যোগ চিহ্ন চলে এসছে। এই অবস্থায় মাউসের লেফট বাটন চেপে ধরে দেখুন নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেল। নম্বর 3 দেখুন আমি এখানে 1 টাইপ করছি, এটা ডিলিট করে দিলাম, 1 টাইপ করলাম, তারপরে দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। এখন দেখুন প্রত্যেকটি সেলে 1 1 হয়ে গিয়েছে। এই অবস্থায় দেখুন এই নিচের দিকে এই কোণাতে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ফিল সিরিজ অপশান, এখানে অনেকগুলি অপশান রয়েছে, ফিল সিরিজ এই অপশানে ক্লিক করে দিলাম, দেখুন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গিয়েছে। নম্বর 4 দেখুন এখানে 1 টাইপ করলাম, তারপরে 2 টাইপ করার পর এখানে দেখুন এই কোণার দিকে এখানে আমি মাউসের লেফট বাটন পরপর দুবার চেপে ধরলাম, দেখুন এখানে অটোমেটিকভাবে দেখুন সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেল। নম্বর 5 দেখুন নম্বর 5 হচ্ছে ধরুন আপনি এখানে 1 টাইপ করলাম, আপনি 100 200 বা 500 আপনি একসাথে একটা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে দেখুন কিভাবে করবেন। 1 টাইপ করার পর সিলেক্ট করলাম, তারপরে দেখুন হোমের অন্তর্গত এখানে দেখুন ফিল অপশান রয়েছে, ফিলে ক্লিক করলাম, তারপরে দেখুন সিরিজ অপশানে ক্লিক করলাম, তারপরে এখানে সিরিজের রো এবং কলামস রয়েছে, কলামস এই অপশানে ক্লিক করলাম, নিচের দিকে দেখুন স্টেপ ভ্যালু 1 স্টপ ভ্যালু, অর্থাৎ কত দূর পর্যন্ত আপনি নিতে চান, আপনি 100 200 না 500, ধরুন আমি এখানে দিলাম 100 দেওয়ার পর দেখুন ওকে দিয়ে দিলাম, দেখুন এখন অটোমেটিকভাবে 1 থেকে 100 দেখুন এখানে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গিয়েছে। নম্বর 6 ধরুন আপনি সিরিয়াল নাম্বার আপনি একটি সংখ্যা গ্যাপ দিয়ে আপনি ক্রিয়েট করতে চান, ধরুন আপনি 2 দিলেন, তারপরে 4, তারপরে 6 দিতে চান, তাহলে কীভাবে করবেন দেখুন 2 দিলেন, তারপরে 4, তারপরে দেখুন আপনি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে আসুন, দেখুন 2 4 6 8, দেখুন এইভাবে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি এইভাবে সিরিয়াল নাম্বার করতে চান তাহলে আপনি করে নিতে পারবেন। নম্বর 7 দেখুন ধরুন আপনি কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন দেখুন সেটাও দেখাচ্ছি। ফার্স্ট ধরুন এখানে সিরিয়াল দিলাম, পাবলিক দিলাম 01, তারপরে দেখুন সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে চলে আসছি, দেখুন অটোমেটিকভাবে এখানে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেল। বা ধরুন আপনি এখানে ডি দিলেন, অবলিক এফ, তারপরে অবলিক দিলেন, তারপরে দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলেছি, এখানে দুবার ক্লিক করবো, দেখুন অটোমেটিকভাবে এভাবে দেখুন সিরিয়াল নাম্বার ক্রিয়েট হবে। তাহলে আপনি যদি সিরিয়াল নাম্বারে কোনো ওয়ার্ড যদি ইউজ করতে চান তাহলে এভাবে সিরিয়াল নাম্বার আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে দেখুন নম্বর 8 হচ্ছে দেখুন এখানে এই জায়গাতে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, আমি ডিলিট করে দিচ্ছি এগুলো। এখানে রো ফর্মুলা এখানে ইউজ করব, ROW রো, তারপরে দেখুন এখানে প্রথম যে সেলটি রয়েছে সিরিয়াল নাম্বার টাইপ করা রয়েছে সেলটিকে সিলেক্ট করে দিলাম, তারপরে আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এখন এন্টার দিয়ে দিলাম, দেখুন 1 সিরিয়াল নাম্বার চলে এসছে। এখানে ক্লিক করার সাথে সাথে সিরিয়াল নাম্বার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো দেখুন এখানে সিরিয়াল নাম্বার যেহেতু যদি ধরুন এই ঘরটি ধরুন এইরকম অবস্থায় রয়েছে, দেখুন এখানে একটি ফাঁকা দিলাম, তার মানে এখানে 2 হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কি করবেন যদি ফার্স্ট রো সেকেন্ড রো যদি আপনার ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন, তাহলে দেখুন এই অবস্থায় এই ভ্যালুটিকে আমি ডিলিট করে দিচ্ছি,
দেখুন যেখানে আমি সিরিয়াল নাম্বার 1 টাইপ করব তার আগে যতগুলি রো রয়েছে সমস্ত রোকে দেখুন সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এখানে দেখুন উপরে দুটি রো রয়েছে, দুটি রোকে সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। দেখুন সিরিয়াল নাম্বার 1 চলে এসছে। তাহলে এইভাবে আপনি সিরিয়াল নাম্বার ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে দেখুন নম্বর 9 হচ্ছে দেখুন এখানে আবার রো ফাংশন ইউজ করব। রো ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1:1 দিলাম, 1:1, এবার এন্টার দিলাম। দেখুন 1:1, তারপরে দেখুন এন্টার দিয়ে দিলাম। এখানে ক্লিক করব আমি দুবার, দেখুন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই অবস্থায় দেখুন যখন এইরকম থাকবে সিরিয়াল নাম্বার অর্থাৎ এই সংখ্যাটি যেখানেই থাক না কেন সেই জায়গা থেকে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি। দেখুন ইকুয়াল টু দিলাম, রো 1:1 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিলাম। দেখুন এখানে 1 হয়ে গেছে। দেখুন এখান থেকে 1 শুরু হয়েছে। অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে যখন আপনি সিরিয়াল নাম্বার ক্রিয়েট করতে চাইবেন তখন এই ফাংশন এই ফর্মুলা যখন আপনি ইউজ করবেন তখন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। নম্বর 10 দেখুন এখানে নম্বর 10-এ এখানে আবার রো ফাংশন আবার ইউজ করছি। দেখুন রো ফাংশন দিলাম, ফার্স্ট বন্ধনী আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এক্ষেত্রে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, ফার্স্ট এখানে দেখুন যেখানে আমি এখন 1 টাইপ করতে চাইছি এটি হচ্ছে দেখো রো নম্বর হচ্ছে 2। তাহলে রো নম্বর 2 এর আগে কটি রো আছে? একটি, তাই দেখুন -1 করে দিলাম, এন্টার। দেখুন এখন সিরিয়াল নাম্বার হয়ে গিয়েছে। দেখুন তারপরে দেখুন আমি আর একটু দেখাচ্ছি আপনাদের। ধরুন আপনি এখান থেকে আপনি সিরিয়াল নাম্বার নিতে চাইছেন, এখানে আমি আবার রো নিলাম, ফার্স্ট বন্ধনী দিলাম, ফার্স্ট বন্ধনী আবার ক্লোজ করে দিলাম, মাইনাস দিলাম। এবার এখানে দেখুন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার যদি আমি এখানে চাই তাহলে 1 যদি চাই তাহলে এখানে হচ্ছে রো নম্বর হচ্ছে 6। তাহলে 6-এর আগে কটি রো আছে? 5টি রো আছে। তাহলে দেখুন এখানে 5 দিলাম, এন্টার দিলাম। দেখুন এখন কিন্তু এখানে সিরিয়াল নাম্বার 1 এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি সিরিয়াল নাম্বারগুলি নিজে থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে দেখুন নম্বর 11 এখানে সাবটোটাল ফাংশন এখানে ইউজ করব। ইকুয়াল টু দিলাম সাবটোটাল, তারপরে দেখুন এখানে সাবটোটালে পর দেখুন এখানে অটোমেটিকভাবে একটা অপশান ক্রিয়েট হয়ে যাবে। এখানে 3 নম্বর অপশান কাউন্টটা, 3 নম্বর অপশান চুজ করলাম, তারপরে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে যে জায়গাতে আমি প্রোডাক্টের নেম টাইপ করব অর্থাৎ তার পরের সেলটি সেখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন F4 কি প্রেস করে লক করে দিলাম, ইসডু দিলাম। ইসডু দেওয়ার পর দেখুন আবার এই সেলটিকে আমি আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেখুন ক্লোজ করে দিলাম। এখন এন্টার দিয়ে দিলাম। দেখুন 1, যেহেতু 1 দেখাচ্ছে এখানে দেখুন এই যে ফার্স্টে যে C2 যে ভ্যালুটি রয়েছে F4 কি প্রেস করে লক করে দিতে হবে। তারপরে দেখুন এখন কিন্তু সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেল। নম্বর 12 হচ্ছে দেখুন সেম একই রকমভাবে আমি এখানে অন্য ফর্মুলা ইউজ করব, কাউন্টার ফর্মুলা ইউজ করছি। ফার্স্ট বন্ধনী দিলাম, তারপরে দেখুন প্রোডাক্ট নেম এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। F4 কি প্রেস করে লক করে দিচ্ছি, তারপরে ইসডু দিলাম, আবার এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার। তারপরে দেখুন সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম। দেখুন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেল। তাহলে এইভাবে এই ফর্মুলাগুলি আপনি ইউজ করতে পারেন। নম্বর 13 হচ্ছে দেখুন 13 নম্বর এখানে আবার রো ফাংশন আমি ইউজ করব। রো ফার্স্ট বন্ধনী দিলাম, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, মাইনাস আবার রো ফাংশন এখানে ইউজ করব।
রো ফাংশন ইউজ করার পর দেখুন এখানে উপরে যে সেলটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখুন F4 কি প্রেস করে লক করে দিলাম। ফার্স্ট বন্ধনী ক্লোজ, এখন এন্টার দিলাম। দেখুন সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে ডবল ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেছে। নাম্বার 10 দেখুন এখানে এগ্রিগেট ফর্মুলা এখানে ইউজ করবা ফার্স্ট। তারপরে দেখুন এখানে একটা অপশান ক্রিয়েট হয়ে যাবে। 3 নম্বর যে কাউন্ট অপশান রয়েছে এই অপশান নিচ্ছে, তারপরে কমা দিলাম। আবার দেখুন এখানে আরেকটা অপশান ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে দেখুন আপনি 3 নম্বর 5 নম্বর যে কোনো একটা অপশান আপনি এখান থেকে নিতে পারেন। জাস্ট আমি 3 নম্বর নিলাম, কমা দিলাম। তারপরে দেখুন প্রোডাক্ট নেম যেখানে টাইপ করা রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ইসডি দিলাম। আবার দেখুন এখানে প্রোডাক্ট নেম যে সেলটি টাইপ করা রয়েছে সেলটিকে আবার সিলেক্ট করে দিলাম। ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিলাম। সিলেক্ট করে দেখুন এখানে দুবার ক্লিক করলাম, 1 দেখাচ্ছে। দেখুন দেখে নিই একবার। এখানে ফার্স্টে যে ভ্যালু রয়েছে এখানে দুবার দেখুন C2 রয়েছে। ফার্স্টে যে C2 ভ্যালুটি রয়েছে F4 কি প্রেস করে লক করে দিলাম, এন্টার দিলাম। তারপরে দেখুন এখানে আবার দুবার ক্লিক করলাম। দেখুন অটোমেটিকভাবে দেখুন সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে দেখুন এই 14টি ফাংশন খুব গুরুত্বপূর্ণ ফাংশন। এই ফাংশনগুলি ইউজ করে আপনি সিরিয়াল নাম্বার ক্রিয়েট করে নিতে পারবেন। এই সিরিয়াল নাম্বারের ওপর আরও 2টি আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি দেখে নিয়ে আপনি খুব সহজেই আপনি কাজ করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।